ছোটকালে যে টাকা বাপের দ্বারে কইছি আব্বা এইটা আনেন, এখন বুঝতে আছি ওই বাপে আমাদের জীবনে কোনো চাহিদা মাইজ দেয় না। ওই লোকটারে দেখলাম যে আমাকে সব কিছু দেয়, ঈদের বাজার মাজার যে মেজা ঘরে টুকটাক যে মেজা লাগে সংসারে সব চাহিদা পূরণ করছে। আমরা কোন সময় কই নে যে আব্বা আমার কোন চাহিদাটা পূরণ করছে। ঠিক আছে, হ্যাঁ, আমরা এখন বুঝতে আছি ভাই, এখন বুঝতে আছি। আমরা বিয়ে করছি, সংসার হয়েছে, আমাদের ছেলে পেন হয়েছে। আমরা বুঝতে আছি, প্রত্যেকটা হারে হারে টের পাইতেছি। এই যে দাড়ি কাটমো আর পয়সা নাই, 500 টাকা ইনকাম করছি, সকাল 5টায় উঠছি, 12টায় ডিউটি কাজ করে উঠছি। ঠিক আছে, এই 500 টাকায় দেয়া সংসার চলতে অনেক কষ্ট হয়ে যায়। মা একটা ভালো জিনিস খাইতে চায়, সেটা পারি না। বাবা একটা কিছু খাইতে চায়, পারি না। ঠিক আছে ভাই, আমি যে এই যে বলতে আছি, আমারে অনেক কথা বলতে পারেন যে এত কথা বলো কেন, তোমাও কি আমার জ্ঞান শিখেন লাগবে? আমি কাউ জ্ঞান সবাই আল্লাহ বুঝবেন, সবারই দেশে। তা আমি যেটা বলতে চাই যে ভাই, জ্ঞান তো সবারই দেশে। ঠিক আছে, অনেক সময় এই জ্ঞান অনেক ভাইরা আছে হারাই গেলাম। ঠিক আছে, আমি যে এই যে এখানগো যে পোলাপান যারা আছেন, যারা যুবক যারা বাইরে আছেন, আমাকে আর বাপে পরবাসে থাকে ভাইরা, এই কত টাকা ইনকাম করে তারা আনে, জীবনে জান পেরান থুইয়ে তারা ওই দেশে যায়। তারা আমরা করেন কি, এখন গাড়ি কেনেন, এখন এফজেড কেনেন, কিনে চালান, গায়ে পারফিউম সেন দিয়া। ঠিক আছে, হ্যাঁ, এসব করেন না ভাই, এখন সময় আছে পাল্টে যেতে। অনেক ভাইরে বলতে আছে। ঠিক আছে, এই দেখছেন এই রোদ দৌড়ছি যে ঘামটা পড়তে আছে, তেল বাইরেই দিতে আছে। এখন এই বয়সে ইনকাম কর, বাপ মা আছে, ইনকাম করো, 2 টাকা ডাইনে রাখ, আমাকে না পছলাইতে হইবে। এরপর কই মনে রাখবা যে আহারে বিয়ে তো হারো না, এখন তো উঠতি বয়স, খালি লাফাও তেল বাইরেই দিবে। বুঝছো, ভালো থাকো।